1 মাস ধরে টানা বৃষ্টি চলছে, বৃষ্টির আর শেষ নেই। আর আমাদের মাথা খারাপ হচ্ছে জামা কাপড় কোথায় শুকাবো, কোথায় শুকাতে দেবো জামা কাপড়। এদিকে খাসির মাংস নিয়ে চলে এসছে নায়কবাবু, আমিও মাংস তা ঝটপট রান্না করার জন্য কুকারে দিলাম। মাংস ধুয়ে তারপর পেঁয়াজ রসুন আর ওর মধ্যে আলু দিয়ে তেল নুন দিয়ে সিটি লাগিয়ে নিলাম 2খানা। আলু আর রসুনগুলো একটু ঘেটে এসছে তুলে নিলাম, মাংসটা আরও 2টো সিটি দিতে বসিয়ে নিলাম, একটু নরম হয়ে যাবে, জলদির মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর এখানে যে ভাপা আলুগুলো রয়েছে ওগুলো আমি একটু ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। এর মাংসটার মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিই না, নুন দিয়ে ভাপিয়ে নিই, নুন পেঁয়াজের রসেই ভেপে যায়। তার আলু ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে টমেটো হলুদ নুন জিরের গুঁড়ো একটু বেশি করে, ওটার মধ্যে জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে রাখা আছে ওটা দিয়ে দিলাম। একটু সবজি মশলা ওর মধ্যে আছে, মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানাই। আর এখানে ভাপিয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজের গোলা জলটা আছে ওই জলটাও এর মধ্যে অ্যাড করে দিই। তো এবার একটু ভালো করে ভাজতে লাগলাম। আর ওদিকে জামা কাপড়গুলো ব্যালকনিতে দিয়ে এসেছি, একটু একটু করে উল্টে পাল্টে দিচ্ছি, কিন্তু শুকাবে না কারণ এত বৃষ্টি ভেতরে ফ্যানের হাওয়ার নিচে দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাজা ভাজা হয়ে এসছে, এই পেঁয়াজের জলটাও এর মধ্যে দিয়ে দিলাম আর একটু মতো ভেজে নিই। আর ওদিকে ভাত আমার হয়ে এসছে, ভাতও জল ছেঁকে নিলাম। এই দেখুন খুব সুন্দর একটা গন্ধ রয়েছে, বৃষ্টি ছাড়ার নাম। চলো নুনটা একটু চেটে দেখে নিই ঠিক আছে কিনা, একদম দুর্দান্ত হয়েছে। এবারে এই আলু আর রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। ব্যাস একটু 10 মিনিট মতো ফুটে এলেই মাংস রান্না আমার রেডি। একদম ঝটপট করে রান্না, যেমন দেরি করে আনে সেমনি ঝটপট করে আমি বানিয়ে নিই। আর এর মধ্যে আজকে একটু স্পেশাল দিয়ে দিলাম, একটু ঘি দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এই রসুন দিয়ে মাংস রান্নাটা কিন্তু খুব ভালো হয়, জানেন তো, রসুনটা দিয়ে ভাতটা খাওয়া যায়। আমাকে মাংস 2 পিস 1 পিস হলেও চলবে, কিন্তু ওই রসুন আর আলু দিয়ে ভাতটা খেতে আমার দুর্দান্ত লাগে। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু নায়কবাবু কাঁচা লঙ্কা খায় না। চলুন মাংস নিয়ে বসে পড়েছি, ওদের দুজনের বাবা মেয়ের খাওয়া হয়ে গেছে, লেবু চিপে নিলাম, ধনেপাতার চাটনিও বানিয়েছি রসুন দিয়ে। আর এখানে মাংস দারুণ হয়েছে, দারুণ দুর্দান্ত রান্না। নিজের রান্নার আমি নিজেই প্রশংসা করছি। না সত্যি রান্নাটা আমি ভালোই করি, মাংস রান্নাটা এভাবে কিন্তু খুব ভালোই হয়। আর রসুনটা দেখছেন তো কেমন সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন মুভি কিন্তু কার্টুন মুভি।